হায়রে ভিতরের কলসি যে গানটি করেছি আমি বেহুলা ছিলাম। চ্যানেল আই থেকে হঠাৎ উপহার পেলেন এক সোনার কলস। হ্যাঁ, ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের হাতে ফরিদুর রেজা সাগর তুলে দিলেন এই অন্যান্য সম্মাননা। কিন্তু এই সোনার কলসের পিছনে লুকিয়ে আছে এক নারীর শূন্য থেকে শিখরে পৌঁছানোর গল্প। আর অবশ্যই চ্যানেল আই। একটা সময় ছিল যখন সাকিব খানের সাথে বিচ্ছেদের পর অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাসের ক্যারিয়ার হয়তো শেষ। ব্যক্তিগত জীবনের ঝড়, মানসিক চাপ আর চারপাশের সমালোচনা সব মিলিয়ে অপুর আকাশ যেন তখন মেঘে ঢাকা। কিন্তু যিনি আসল রানী তিনি এত সহজে হার মানেন? আপনাদের ভালোবাসাতেই এই অবধি এসেছে। আর আজকে এই স্বর্ণের কলস, এটা একটা গান আপনারা নিশ্চয়ই দেখেছেন। সমালোচনাকে একপাশে সরিয়ে অপু বিশ্বাস মন দিলেন নিজের উপর। অতিরিক্ত ওজন কমিয়ে নিজেকে নতুন লুকে ফিরিয়ে আনলেন। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। একের পর এক সিনেমা, বিজ্ঞাপন আর স্টেজ শো দিয়ে প্রমাণ করলেন অপু বিশ্বাস একা চলতেও জানেন। আর এই কঠোর পরিশ্রমে এই অদ্ভুত স্বীকৃতি মিলল 2026-এর জুনে। শুধু আমি না, আমি বলবো যে আমার এই টোটাল টিমকে আপনারা অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসবেন, আরো কাজের জন্য ইন্সপায়ার করবেন। চ্যানেল আইয়ের স্টুডিওতে হঠাৎ তার হাতে তুলে দেওয়া হলো এই প্রতীকী সোনার কলস। অপু বিশ্বাস নিজে লিখেছিলেন, উপহারটি দেখে তিনি স্তব্ধ হয়ে গেছিলেন। চোখের জল লুকাতে হয়েছিল তাকে। এই উপহারটি আসলে তার দীর্ঘ লড়াইয়ের এক অদৃশ্য মুকুট। উপরে এই ঘুরে দাঁড়ানো প্রমাণ করে জীবনে আপনাকে যতবারই নিচে ফেলুক না কেন, নিজের উপর বিশ্বাস থাকলে আবারও রাজার মতো ফিরে আসা সম্ভব। অপু বিশ্বাসের এই কামব্যাক আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।